আমরা মোস্ট অফ দ্য পার্সন বাংলা টাইপিংয়ের জন্য বিজয় 52 ব্যবহার করি। ইভেন প্রফেশনাল কাজের ক্ষেত্রে এটাই অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। বাট আপনি যদি নতুন ম্যাক ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে ইনিশিয়াল লেভেলে আপনার কম্পিউটারে সরাসরি আপনি বিজয় 52 বা বিজয় 71 এগুলো সেট আপ করতে পারবেন না, একটু ডিফারেন্ট প্রসেসে সেট আপ করতে হয়। আমি রিসেন্টলি ম্যাকে শিফট করেছি, তো সেই ক্ষেত্রে বাংলা টাইপিংয়ের জন্য আমার খুব বেশি প্যারা নিতে হচ্ছিল, বাট একটা সলিউশন বের করেছি। যদি আপনি ম্যাকের মধ্যে কোনো প্রকার ঝামেলা ছাড়া বাংলা টাইপিং করতে চান তাহলে এই ভিডিও অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি এখানে পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব। বাট টাইপিংয়ের জন্য আমাদের বিজয় 52 বা 71 যে ফাইলগুলো লাগবে প্লাস হচ্ছে যে ফন্টগুলো লাগবে সেটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি সেখান থেকে ডাউনলোড করে দেন বাকি প্রসেসটা ফলো করে আপনার ম্যাকে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। বাকি প্রসেসগুলো নিয়ে আমি কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। যেহেতু আমি পার্সোনালি অবরত অভ্যস্ত না বা অন্য কোনো বাংলা ফন্টটা আমি ব্যবহার করতে পারি না বিজয় 52 বা বিজয় ইউনিকোড ছাড়া, তাই মূলত আমাকে এই পন্থা ব্যবহার করতে হচ্ছে। আমি বিজয় ক্লাসিকে অভ্যস্ত হয়ে গেছি, এই বিষয়টা আমি জানি। সো না দেখে আমি টাইপ করতে পারি। এখন সাডেনলি অন্য কোনো টাইপিং শেখাও পসিবল না এবং এটা সব জায়গায় থাকে অলমোস্ট। সো এই একটা জানলেই এনাফ। এখন যে বিষয়টা দেখাবো এটা আমি ইউটিউবে দেখে জানতে পেরেছি এবং অ্যাপ্লাই করে দেখেছি এটা প্রপারলি কাজ করছে, তাই এটা আপনাদের সাথেও শেয়ার করছি। নর্মালি আপনি জাস্ট ম্যাকে থাকবেন, ম্যাক থেকে যাবো উপরে গোতে যাওয়ার পর এখান থেকে আমরা কম্পিউটারে চলে যাব। সো এখানে আপনি ম্যাকিনটশ ড্রাইভটা পেয়ে যাবেন, এটা ওপেন করতে হবে। এখান থেকে চলে আসবেন সরাসরি লাইব্রেরিতে। এখান থেকে আমাদেরকে ইনপুট খুঁজে বের করতে হবে। সো এই হচ্ছে ইনপুট মেথডস, এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। সো আপনাদের একটা ফাইল প্রয়োজন পড়বে, ফাইলটার লিঙ্ক আমাদের ওয়েবসাইট দেওয়া থাকবে RIWPD-তে। যারা আমার ওয়েবসাইট সম্পর্কে জানেন না, চ্যানেলের নামটা লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওয়েবসাইট যাবেন, বিজয় 71 লিখে সার্চ করলেই বা ম্যাক বাংলা টাইপিং লিখে সার্চ করে পোস্টটা পেয়ে যাবেন। ওখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এই হচ্ছে আমাদের ফাইলগুলো। এখান থেকে আমরা বিজয় 71 যে ফোল্ডারটা আছে এটা ওপেন করব এবং প্রতিটা ফাইল জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা কমপ্লিট। এখন আমরা ব্যাগে চলে যাব। আমরা চলে যাবো ফন্টসের মধ্যে, ফন্টস ওপেন করব। এখানে আমাদের ফন্টগুলো কপি পেস্ট করতে হবে। সো এই হচ্ছে আমাদের ফন্ট ফোল্ডার। আমি জাস্ট কমান্ড প্রেস করে সব কিছু সিলেক্ট করলাম এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো। এখানে সবগুলো চলে আসছে। সো আমাদের ফন্টও ট্রান্সফার করা হয়ে গেছে। এখন এটা কেটে দিয়ে আমাদের পিসিটাকে প্রথম রিস্টার্ট করতে হবে। সো আমি বন্ধ করে চালু করছি, পরে বাকি বিষয়গুলো আমরা আলোচনা করব। আমার কম্পিউটারকে বন্ধ করে আবার চালু করে দিচ্ছি পুনরায়। যখন আপনি ম্যাকটা ওপেন করবেন আর ম্যাকে যে ফন্টগুলো আছে এটা আমরা উপরে শু করার কথা। এখান থেকে আমাদের ক্লিক করে যেতে হবে ওপেন কিবোর্ড সেটিংসে। আর যদি ইনকেস আপনার এখানে এরকম ফাংশন না থাকে বা আপনি এখান থেকে না পান, তাহলে যেটা করতে পারেন আপনি সেটিংসে আসতে পারেন সরাসরি। সেটিংসে নিচের দিকে আসবেন, কিবোর্ড সেটিংসে, তারপর হচ্ছে টেক্সট ইনপুট। এখান থেকে আমরা এইটা ক্লিক করব, এরকম ফাংশন আসবে। বাট আমরা যেটা করব এখান থেকে চলে যাব প্লাসের মধ্যে এবং একদম নিচে চলে আসবো, সবার নিচে আদার্স পেয়ে যাবো। এখানে বিজয় ক্লাসিক 71 ইউনিকোড রয়েছে, তো আমরা বিজয় ক্লাসিকটা দিই, তারপর অ্যাড করছি, চলে আসছে। আর এটা ডিফল্টভাবে থাকে অনেক বর্তমানে ম্যাকের মধ্যে, রাখার পর জন্য আমি ম্যানেজ করে দিচ্ছি। প্লাসে ক্লিক করব, আবার আদার্সে যাব, তারপর হচ্ছে 71 এটা অ্যাড করছি। সেমভাবে আদার্সে কি ইউনিকোড এটাও অ্যাড করে নিচ্ছি। ওকে, সো কিবোর্ড ইনপুট করা হয়ে গেছে, কেটে দিচ্ছি। আমি এখন বাংলা টাইপ করব। বাংলা টাইপ করার জন্য আমাকে যেতে হবে, আমি জাস্ট MS ওয়ার্ডটা ওপেন করছি এক্সাম্পল দেখার জন্য। এটা চলে আসছে এবং এখান থেকে আমরা বিজয় ক্লাসিক দিচ্ছি, রাইট। বিজয় ক্লাসিক দিয়ে এখান থেকে আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। বাংলা ফন্টগুলো চলে আসছে যেগুলো আমরা এখানে দিয়েছি। সো এখানে যেগুলো বাংলা ফন্ট আমরা পেস্ট করেছি এগুলো ইউজ করে আমরা টাইপ করতে পারবো। এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে এবং এটা প্রপারলি কাজ করছে। এখানে বড় আছে, এটা মোটা করে নিচ্ছি আমি, নিয়ে টেক্সটটা বড় করি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। ওকে, বড় করে নিচ্ছি আমি, এখন টাইপ করছি। একদম পারফেক্টলি এটা কাজ করছে, সিরিয়াসলি। এখানে বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই। সো এইভাবে আপনি খুব সহজেই ম্যাকের মতো বাংলা টাইপ করতে পারবেন এবং অবশ্যই এটা অফিসিয়ালি সব জায়গাতেই অ্যাকসেপ্টেবল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি লাস্ট কয়েকদিন যাবৎ বাংলা টাইপিংয়ের কারণে থাম্বনেল মেক করতে পারছিলাম না, ঝামেলা হচ্ছিল অনেক বেশি। আমাকে বারবার ডেস্কটপে গিয়ে থাম্বনেল মেক করতে হচ্ছিল। তাই আজকে ডিসিশন নিয়েছে এটা একটা সলিউশন বের করতে হবে। ইউটিউবে সার্চ করে দেখি, বেশ কিছু ভিডিও রয়েছে, তার মধ্যে প্রথম যে ভিডিও আমার সামনে পড়েছে ওইটা দেখি আমার সলিউশন চলে আসছে। এখন আমি যেই চ্যানেল থেকে বিষয়টা শিখতে পেরেছি সেটা হচ্ছে মেবি টেক এ পার্ট উইথ মুসা, একটা চ্যানেল ছিল, যদিও উনি কোনো রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর না, বাট দিস ভিডিও ওয়াজ রিয়েলি হেল্পফুল। ওকে, আমাদের কাজটা কমপ্লিট এবং এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে ইউজ করে দিচ্ছি। প্রয়োজন সাপেক্ষে আমরা ব্যবহার করতে পারবো। বাই দ্য ওয়ে, আপনারা যারা জানেন না, অনলাইনে যখন টাইপ করবেন, অনলাইনে কিন্তু আমরা বাংলা টাইপ করতে হলে অবশ্যই ইউনিকোড ব্যবহার করতে হবে। সো ইউনিকোড দিয়ে আমরা আবার এখানে প্রপারলি টাইপ করতে পারবো, তাতে সমস্যা হবে না। এখানে আবার বিজয় ক্লাসিকটা কাজ করবে না। সব বিষয়গুলো মাথায় রেখে ইউজ করলেই হয়ে যাবে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে
অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।